নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, এই নির্বাচনে একটি বিশেষ স্বার্থন্বেষী মহল এককভাবে যেন সকল পদ দখল করতে পারে, এই জন্য এই ভোট নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সাধারণ শ্রমিকরা এই ধরনের যে কোনো পদ দখলের, এই শ্রমিক সংগঠনের দখলের যে চক্রান্ত, যে পায় তারা একটি বিশেষ বহল করতেছে, এক দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে সাধারণ শ্রমিকরা রাজপথে নেমে এসেছে। নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, এই নির্বাচনে একটি বিশেষ স্বার্থন্বেষী মহল এককভাবে যেন সকল পদ দখল করতে পারে, এই জন্য এই ভোট নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমরা মনে করি যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এইটা সাধারণ নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অন্তরায়। সাধারণ শ্রমিকরা, প্রার্থীরা সবাই আতঙ্কগ্রস্ত এবং তারা সবাই চিন্তিত যে একটি বিশেষ বহল বিনা ভোটে বা জানাতন একটা ভোটে বা ভোট ছাড়াই এই শ্রমিক সংগঠনের নেতৃত্বকে দখল করার জন্য চক্রান্ত করতেছে। আমরা বলতে চাই যে 5 তারিখের পূর্বে এই ধরনের চর দখলের মতো বিভিন্ন নির্বাচনে পদ দখল করার দিন শেষ হয়ে গেছে। সাধারণ শ্রমিকরা এই ধরনের যে কোনো পদ দখলের, এই শ্রমিক সংগঠনের দখলের যে চক্রান্ত, যে পায় তারা একটি বিশেষ বহল করতেছে, এক দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে সাধারণ শ্রমিকরা রাজপথে নেমে এসেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা বগুড়ার প্রশাসনকে আমরা অনুরোধ করব যে এই শ্রমিক সংগঠনের নির্বাচন শুধুমাত্র শ্রমিকদের নির্বাচন নয়, এই নির্বাচনে কোন অনিয়ম হলে, কোন জালিয়াতি হলে বা চর দখলের মতো দখলের ঘটনা হলে তাহলে কিন্তু শুধু শ্রমিক নয়, সাধারণ সকল জনতা রাজপথে নেমে এসে আন্দোলন করতে বাধ্য হবে। এবং ভোট যদি আগামী শুক্রবার অনুষ্ঠিত হয় তাহলে এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য অবশ্যই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েন করার জন্য জোর দেবে। সংগ্রামী বগুড়াবাসী, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা শুরু থেকেই বগুড়ার মাননীয় জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিদেরকে এখানে যে সমস্ত বিষয়ে অনিয়ম হচ্ছে, যে সমস্ত বিষয়ে সমস্যা তৈরি হয়েছে, এ সংক্রান্ত বিষয়ে আমরা যথাযথভাবে বারবার আহ্বান জানানোর পরেও অদ্যাবধি পর্যন্ত আমরা যথার্থ কোনো সমাধান দেখতে পাচ্ছি না। সংগ্রামী বগুড়াবাসী, বগুড়ায় অত্যন্ত শান্ত সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে। আমরা বিশ্বাস করি এই সুন্দর পরিবেশে মোটর শ্রমিকের মতো একটি বলিষ্ঠ শ্রমিক সংগঠনের নেতৃত্ব বাছাই করার জন্য তাদের নির্ধারিত ম্যানিফেস্টো অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে এখনো যে সমস্ত ত্রুটি রয়েছে, যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতাগুলো